গরমে সবারই নাজেহাল অবস্থা, অভিজিতেরও সেম। তাই জন্য ভাবলো হঠাৎ করে যে এই গরম কাটানোর জন্য ও একটু কোল্ড ড্রিঙ্ক খাবে। ফ্রিজ খুলে দেখলো কোল্ড ড্রিঙ্কই নেই। তখন তো বেশ রেগে গেছে। এবার কি করবে, ফ্রিজে দেখে তরমুজ পড়ে আছে, তাইও ভাবলো এটারই সদ্ব্যবহার করা যাক আর বানিয়ে নেওয়া যাক ওয়াটারমেলন কুলার। নিজেই বসে পড়লো সব কিছু সরঞ্জাম রেডি করে ওয়াটারমেলন কুলার বানানোর জন্য। তরমুজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। আমি ভাবলাম আমি তাহলে আর বসে থাকবো কেন, তাহলে এই পুরো প্রসেসটা রেকর্ডই করে নিই, ইউটিউবে দেওয়া যাবে। ও এত ভালোবেসে যখন কুলারটা বানাচ্ছে তাহলে আমি ওকে একটু হেল্প করে দিই। যদিও ওর আমার হেল্প লাগবে না, ও নিজে বললো নিজেই সব কিছু করবে। তরমুজ যদিও খুবই মিষ্টি, কিন্তু তা সত্ত্বেও ও একটু চিনি অ্যাড করছে, কারণ ও মিষ্টিটা একটু বেশিই ভালোবাসে। আর আমি যদিও একটু ঝালের দিকে বেশি ঝুঁকি, কিন্তু অভিজিৎ একটুও ঝাল খেতে পারে না। ওর ফেভারিট আইটেম হচ্ছে এনি সুইট ডিশ। এখানেও একটু বিট নুন দিচ্ছে যাতে টেস্টটা একটু ভালো লাগে। এরপরও এখানে কেটে নিচ্ছে গন্ধরাজ লেবু। এটা কে না জানে আর কার না ভালো লাগে। গরমের জন্য আমরা এখন ম্যাক্সিমাম টাইম বাড়িতে রাত্রেবেলা পান্তা ভাত খাচ্ছি, আর পান্তা ভাতে গন্ধরাজ লেবু যখন মিক্স করা হয় ফ্লেভারটা আরও ভালো চলে আসে। আর আমাদের দুজনেরই ভীষণ প্রিয় হচ্ছে গন্ধরাজ লেবু। এত সুন্দর এটার গন্ধ যে খাবারটা এমনিই অনেক বেশি টেস্টি হয়ে যায়। এবারও তরমুজগুলোকে ভালো করে গ্রাইন্ড করে জুসটা বানিয়ে নেবে, তারপরে বাকি প্রসেসটা হবে। তারপরে অভিজিতের মনে হলো যে না, শুধু তরমুজ দিলেই হবে না, সেটাতে অ্যাড করতে হবে এই গরমের সবার ফেভারিট বরফ। এখন তো সব কিছুতেই মনে হয় যে না, আইস দিলেই বেটার। তাই জন্য ফ্রিজে যত আইস ছিল সব বের করে নিয়েছে, তরমুজের জুসে অ্যাড করে দেবে অ্যান্ড সেটার সাথে গ্রাইন্ড করবে বলে। আমি ওকে বললাম কয়েকটা রেখে দে, যখন গ্লাসে ঢালবি জুসটা তার মধ্যে দিয়ে দিবি, আরও বেশি টেস্ট লাগবে। জুস তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পালা। ও একটা বড় বোল নিয়ে নিয়েছে, সেখানে জুসটাকে ছেঁকে ঢেলে নিচ্ছে। যখন বাকি সব কিছু মিক্স করবে বোলটাতে মিক্স করতে সুবিধা হবে। ও ছেঁকে নিচ্ছে যাতে থিকনেসটা একটু কমে যায়, খুব বেশি থিক না হয়ে যায় জুসটা। তারপর ও অ্যাড করছে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু বেশি ভালো সেন্ট আসে। ও একটু সেটাকে হামানদিস্তায় থেতো করে নিচ্ছে, তাহলে সেন্টটা আরও বেশ বেটার আসবে। এই রেসিপিটা যে অভিজিৎ কোথার থেকে শিখেছে সেটাও বলতেই পারলো না। এটা নাকি ওর মনে মনেই এসেছে, অ্যান্ড ওর মনে হয়েছে এই সমস্ত কিছু দিয়ে যদি ও ওয়াটারমেলন কুলারটা বানায় তাহলে নাকি অনেক টেস্টি হবে। যাই হোক, ওর পুদিনা পাতা অ্যাড করাও হয়ে গেল। এরপরে বাকি রইল শুধু গন্ধরাজ লেবু দেওয়ার পালা। এবারও গন্ধরাজ লেবুগুলো দিয়ে দিচ্ছে। আমি ওকে বললাম লেবুগুলো দেওয়ার পরে ছালটাকে না ফেলে দিয়ে ছালটা জুসের মধ্যেই রাখতে, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এইটা আমি শিখেছি ফুচকা কাকুদের থেকে। যখনই ফুচকা খেতে যাই তোমরা সবাই খেয়াল করে দেখবে তেঁতুল জলে কিন্তু গন্ধরাজ লেবুর ছালটা সবসময় ডোবানো থাকে, তাতে অনেক ভালো সেন্ট আসে আর অনেক বেটার খেতে লাগে। প্রথমবার বিট নুনটা একটু কম দেওয়া পড়েছে বলে ও আরেকটু বিট নুন অ্যাড করে দিচ্ছে। আর সবাই তোমরা দেখতে পাচ্ছ সামনেই ব্ল্যাক কালারের চাট মশলার প্যাকেটটা পড়েই আছে, যেটা তো ও অ্যাড করবেই। ও সমস্ত খাবারেই চাট মশলা দিতে বেশি ভালোবাসে, সে নর্মাল স্যালাড হোক বা এমনি ঘুগনি হোক, ও অ্যাড করবেই চাট মশলা, এটা নাকি ওর ফেভারিট। আর ওর সাথে থাকতে থাকতে আমারও এখন সব খাবারে চাট মশলা দিলে বেশি টেস্টি লাগে। আর দেখেছো যেইটুকু বরফ আমি রাখতে বলেছিলাম ওই সমস্ত আইস কিউব আবার ওই জুসটাতে ঢেলে দিচ্ছে। ওইবার কি করবে, গরমের সবারই যা অবস্থা, নর্মাল জল খেলেও মনে হচ্ছে আইস কিউব দিয়ে খাই তাহলেই তৃষ্ণাটা মিটবে, না হলে এমনি গরম জল তো খাওয়াই যাচ্ছে না, কিছুতেই তৃষ্ণা মিটছে না। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, ও সেগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আমি বললাম যে এখনই গ্লাসে না ঢেলে এটাকে একটা জাগে করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিই, তাহলে এটা আর একটু ঠান্ডা হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। জুসটা পুরোটা জাগে ট্রান্সফার করে দিয়েছি। এইবার এটাকে ও ফ্রিজে রাখতে যাচ্ছে। 15 থেকে 20 মিনিটস মতন রাখবো, কারণ আইস কিউব তো দেওয়াই আছে, জুসটা এমনিই ঠান্ডা আছে, আর একটু ঠান্ডা হবে তাহলে ভালো। এই গরমে যতই ঠান্ডা খাই না কেন সেটা কমই।
10 মিনিটসও হয়নি, অভিজিৎ আর ওয়েট করতে পারলো না। এবারও বললো যে না আর হবে না, এবার আমি ঢেলে নিচ্ছি গ্লাসে, আমি এবার খাবো। যাই হোক, আমরাও পাবো সেই খুশিতেই বসে রইলাম। দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে আরও ভালো হয়েছে। আপনারাও ট্রাই করবেন।